রাধা মাধব কথা বলবে কখন প্রেম থাকলে, সেই চোখের জলে তাকে ডাকতে পারলে তবে কথা বলবে, নইলে পাথর হয়ে দাঁড়িয়ে আছে না। জীবন্ত দেবতার আমরা সেবা নিতে পারছি না। বুড়ো বাপটা জীবন্ত দেবতা না, বুড়ো মাটা এর আগে দেবতা আছে, পিতামাতার আগে গুরু আছে। বুড়ো বাপটা 1 মাস পড়ে আছে, ছেলেটা ভাবছে, মেয়ে ভাবছে মরে গেলেই বাঁচি, 1 মাস পড়ে আছে, কত সেবা করব। এক জায়গায় করেছে জানেন বাবা, নামের দল ডেকে দিয়েছে, চল বাবা মারা গেছে। 3 জন চলে এসছে খোল করে তাল নিয়ে, বলে হ্যাঁ গো তোমার বাবা যে বেঁচে আছে, বলে বস না মরে যাবে তো। এই তো আমাদের নিষ্ঠা, এই তো আমাদের সেবা। জীবন্ত দেবতার সেবা করতে পারছি না, যার জন্য এত বড় হলাম, যার জন্য পৃথিবীর আলো দেখলাম, এত মান পেলাম, সম্মান পেলাম, আনন্দ পেলাম, উৎসব পেলাম, তাদের সেবা একটু করতে পারছি না। আর পাথরগুলো সেবা করব আমি? সেবা করা অসম্ভব। কলি জীবের সেবা হবে না, সে নিষ্ঠা নাই, সে ধৈর্য নাই, সে কষ্ট স্বীকার নাই। এই কলিকালে একটাই গোবিন্দ পাওয়ার রাস্তা, এই হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটাই হলো যুগ ধর্ম না, এই হরিনাম যজ্ঞ। যুগ ধর্ম পালন করতে হলে ওই ঘি পড়িয়ে যজ্ঞ করার দরকার নেই, হরিনাম যজ্ঞ করো, এটাই মোক্ষ, এটাই আমাদের প্রধান, এটাই সর্বস্ব ধন। এই হরিনাম যজ্ঞই আমাদের যুগ ধর্ম পালন হচ্ছে। তাই আজকের এই মহতি হরিবাসরে আজকে এটা পদাবলী আমরা কীর্তন করি। বাবা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ, পুজিব তোমার ঔরাঙ্গা চরণ, রাখিব হৃদয় মাঝ। ওখানে দাঁড়িয়ে আছেন, এরা দুটি ভাই, সবাই কিন্তু জানি, এটা নতুন কথা নয়। কারা মা দুটি ভাই? দুটি ভাই কারা? বাবা নিতাই গৌর দুই ভাই, এরা একই মায়ের সন্তান। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। আবার অন্য গ্রন্থে কি বলছে জানেন? এই দুটি ভাইয়ের একটি ভাইয়ের জন্ম হলো আর দেশে, একচক্র গ্রামে, হাড়াই পণ্ডিতের গৃহে, পদ্মাবতীর গর্ভে। পিতার নাম হাড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আরেকটি ভাইয়ের জন্ম নবদ্বীপে, জগন্নাথ মিশ্রের গৃহে, শচী দেবীর গর্ভে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। এরা দু ভাই হলো কি করে? বলে তো দিলাম, সবাই চিরকাল বলে আসছি, নিতাই গৌর একই মায়ের সন্তান, দুই ভাই। দেখছেন, দুই গর্ভে দুইজন জন্ম নিয়েছে, পিতামাতা এক নয়, স্বতন্ত্র। তথাপি মহাজন লিখেছে একই মায়ের সন্তান, দুই ভাই আমার নিতাই এবং গৌর। তোর আজকের এই মহতে হরিবাসরে এরা একই মায়ের সন্তান, দুই গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও কেন হলো, কি করে হলো, আজকে এই সমাধান করব। আজকে গৌর হরির সাথে নিতাই চাঁদের মিলন। এর আগে নিতাই গৌরের দেখা দেখি হয়নি, কোনদিন দেখা দেখি নাই। আজকে প্রথম দর্শন হবে দু ভাইয়ের, কাছাকাছি হবে, দু ভাইয়ের মিলন হবে। আজকের বিষয় নিত্যানন্দ মিলন। শুরু হলো কোনখান থেকে? শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে গৌর হরি কৃষ্ণ নাম করছিলেন। অদ্বৈত আচার্যকে বলে, অদ্বৈত সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গো? অদ্বৈত বলো না। প্রভু তুমি কার কথা বলছো? অদ্বৈত তুমি ছিলে সেই ভোলা মহেশ্বর, তোমাকে আমি অদ্বৈত রূপে পেলাম। দেবর্ষি নারদ তাকে শিবাস রূপে পেয়েছি, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে হরিদাস রূপে পেয়েছি, কিন্তু সে কোথায়? কার কথা বলছো প্রভু? স্মৃতিভ্রম হয়েছে, বয়স হলে হয়, স্মৃতি লোপ পায়। আগে তো আমার ইঙ্গিত বুঝতে পারতে, এক কথাই বুঝে নিতে আমি কি বলতে চাইছি। আচ্ছা তো বলো তো অদ্বৈত আমার পরিচয় কেন? প্রভু তুমি যে নদের নিমাই, অদ্বৈত
এটা সবাই জানে আমি নদের নিমাই। কার অজানা আছে বলো তো? আমার একটা গোপন পরিচয় আছে না, ওটা একবার বলো। কেন প্রভু, তুমি যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি অদ্বৈত, ও তো একই পরিচয়। আমি নদের নিমাই নবদ্বীপের গৌর, এটা সবারই জানা হয়ে গেছে। যেটা কেউ জানে না তুমি জানো, আমি জানি। আমার লুকোনো পরিচয়টা একবার বলো তো। অদ্বৈত আচার্য অনেকক্ষণ চিন্তা করছে, চিন্তা করতে করতে বলে উঠলো, প্রভু মনে পড়েছে তোমার একটা গোপন পরিচয় আছে। বলো, দেরি করছো কেন? তুমি সেই বৃন্দাবনের কানাই। কি বললে? আরেকবার বলো, তুমি সেই ব্রজের কানাই। আচ্ছা বলো তো অদ্বৈত, আমি যদি ব্রজের কানা বলো কোথায় আমার দাদা বলা, আমি যদি সেই ব্রজে বল কোথায় আমার দাদা বলা, আমি কোথায় গেলে বলো বলো কোথায় গেলে আমার দাদাকে পাবো? বল কোথায় গেলে দাদাকে পাবো? বলো 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 কোথায় গেলে আমার দাদাকে পাবো? বল কোথায় গেলে দাদাকে পাবো? আমায় বলো বলো ও গো গোসাই, আমায় বলো বলো ও গো গোসাই, বলো কোথায় আমার দাদা বলাই। আমায় বলো বলো ও গো গোসাই, ও গো কোথায় আমার দাদা বলাই, বলো বলো ও গো গোসাই, আমায় বলো বলো ও হরিদাস, আমায় বলো বলো ও হরি, আমায় বলো বলো ও গো শ্রীবাস, আমায় বলো বলো ও হরিদাস, আমায় বলো বলো ও গো শ্রীবাস, বলো বলো ও হরিদাস, আমি কোথায় গেলে আমার দাদাকে পাবো? বলো কোথায় গেলে দাদাকে এই নদিয়া এই নদিয়া নব দ্বীপে হরিব 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 হরি বলি হরি বল 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 নাচত গৌর ভকত মণ্ডল নাচত গৌর ভকত মণ্ডলী নাচত আঙ্গিনা মাঝে নাচত কিনার মাঝে গোরা নাচত আঙ্গিনার মাঝে
বাজত গিনার মাঝে আহা গাওত বাজত মধুর ভাত শত গোরা গাওত বাজত মধুর কত শত আয় আয় তোরা দেখে যা আমারি গোরা নেতি যা আহা গাওত বাজত মধুর ভাত শত গোরা গাওত বাজত মধুর কত শত আজহি বড় বীজ রাজে মা জয়ে বড় বিজরাজে আজহি বড় বীজ রাজে মা জয়ে বড় বিজরাজে আজ নাচে সোনারে গোরা হরে নাচে সোনারে গোরা গোরা ব্রজ ভাবে বিভোরা নাচে সোনারে গোরা গোরা ব্রজ ভাবে বিভোরা নাচে সোনারে গোরা শিবা স্বয়ং গিনার মাঝে হেমে দণ্ড বাহু তুলে ওরে নাচে সোনার ওরে হেম দণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা নাচে হেম দণ্ড বাহু তুলে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রীবাসয়াঙ্গিনার মাঝে নাচে সোনার গোরা হরি 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 বলে নাচে সোনার গোরা বাজে তাত্তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তাদ্রিমি তাদ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তা থই তা থই মৃদঙ্গ বাজত রনু ঝনু নপুর বাজে গৌরাঙ্গ নাচে রন ঝনন পুরবাজে আহরণ ঝন নপুর বাজে গৌরাঙ্গ নাচে রন ঝনন পুরবাজে আহায় সুখ সিন্ধু পরশকিয়ে পাওব গোরার সুখ চিহ্ন পরশ কিয়ে পাব কহে রাধা মোহন দাসে কহ রাধা মোহন দাসে আহা কহি রাধা মোহন দাসে কহ রাধা মোহন দাসে আমি এক বিন্দু পেলাম না, আমি এক বিন্দু পেলাম না তোমারিও সুখ সুধা সিন্ধু এক বিন্দু পেলাম না তোমারিও সুখ সুধা সিন্ধু এক বিন্দু পেলাম না তোমারিও সুখ সিন্ধু রত আসাও যাওয়া বিফল হলো আমি এক বিন্দু পেলাম না আমার আশা যাওয়া বিফল হলো
আমি এক বিন্দু পেলাম না আমি হরি হরি বললাম না ভাই, আমি এক বিন্দু পেলাম না হরি হরি বললাম না ভাই। আমি এক বিন্দু পেলাম না যেমনি আশা তেমনি যাওয়া, আমি এক বিন্দু পেলাম না যেমনি আশা তেমনি যাওয়া। আমি এক বিন্দু গৌর হরি বল। সবিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজ পুণ্যতিথি মহাপ্রভুর আবির্ভাব, হরিনাম যজ্ঞ রাধা মাধবের মন্দির প্রাঙ্গণে। আমরা ধন্য, আমরা ভাগ্যবান। সহজে তো মন্দিরে আসতে চাই না আমরা। পাশের বাড়িতে জিজ্ঞাসা করবেন তো কদিন দর্শন করে যায়, হয় না। সে মন আগে তৈরি হতে হয়, সে ভজন চায়, স্বীকৃতি চায়, তবে নিত্য দর্শন করতে আসতে ইচ্ছে করে। কাল দর্শন করেছি, আজকে আর যাব না, এটাই সত্য। এই যে হরিসভা, হরিনাম যজ্ঞ, কলিজীবের ছাড়া কোনো গতি নাই। সংবিধান মানতে হবে প্রত্যেককে। প্রত্যেক যুগের একটা করে নিয়ম আছে, ও নিয়ম মানতে হবে, তবে গোবিন্দের দর্শন হবে। নিয়ম কি বলেছে? কীর্তে যত্তা যত বিষ্ণু ত্রিতায়াং যজতি মখৈ দাপরে পরিচর্যায়াং কল তৎ হরি কীর্তনা। সত্যযুগে পেয়েছে ভগবানকে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ করে, দাপর যুগে সেবা অর্চনা, আর কলিকালে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। কলির মানুষ যদি ভাবি আমিও ধ্যান করে ভগবান পাবো, আমার মনে হয় তার আর ভগবান পাওয়া হলো না। কেন? ধ্যান করার নিয়ম আছে বাবা। আগে আহার শুদ্ধি করো, যা খুশি খাবো, মজা পেয়েছ, ওটা আগে ঠিক করো। সাত্বিক আহার করো। যে বস্তু গোবিন্দকে সেবা দিয়ে আমি প্রসাদ পেতে পারবো, সেই বস্তু আমি গ্রহণ করব। চঞ্চলতা দূর করো, নিষ্ঠাবান হও, সংযমী হও, তারপরে ধ্যানে বসো। ধ্যান সম্পূর্ণ হলে তবে গোবিন্দের কৃপা হবে। এটা সহজ নয়। আমাদের এত চঞ্চল মন, একটু বৃষ্টি হয়েছে বাবা চল, কি করে গোবিন্দের কৃপা হবে? কষ্ট না করলে কৃষ্ণের দর্শন হয় না। আরে ধ্যান করার কথা ছেড়ে দাও। যারা দীক্ষা নিয়েছে তারা জানে, গুরুদেব কর্ণে মন্ত্রটা দিয়ে বললো বাবা কিছু না করো, 5টা মিনিট জপ করবে। ওই গুরুদেব বলেছেন বলে স্নান করে সে ঠাকুর ঘরে কম্বল আসনটা পেতে বসলাম, গুরু মন্ত্র জপ করছি, 5 মিনিট জপ করব। নিয়ম করা হয়ে গেছে। 1 মিনিট জপ হলো, মনে মনে চিন্তা করছে সামনে পুকুরটা, ছেলেটা ঘোরাঘুরি করছে, ডুবে যাবে না তো? চিন্তা করছে আমি তো গুরু মন্ত্র জপ করছি, আরে মনটা কোথায় ছেলের কাছে চলে গেল। ঘুরে আয়, আয় ঘুরে আয় বাবা। আবার মনটাকে ঘুরিয়ে নিলাম, আবার বসালাম, আরো 1 মিনিট জপ হয়েছে, মনটা আবার বেরিয়ে গেছে। কেন? আমাকে বাজারে যেতে বলেছিল গো, আমি ঘরের একা মানুষ, এখনো তো বাজারে যাওয়া হলো না। চিন্তা করছে আমি তো গুরু মন্ত্র জপ করছি, মনটা আবার বাজারে চলে গেল। এই ঘুরে আয়, আমি গুরু মন্ত্র জপ করছি। এই 5 মিনিটে যদি 5 বার মনটা বেরিয়ে গেল, ধ্যান করবে তুমি? এত চঞ্চল মন নিয়ে ধ্যান করা অসম্ভব। ত্রেতায়াং যজতি মখৈ, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে পেয়েছে।
কলির মানুষ যদি বলে আমিও যজ্ঞ করে ভগবান পাবো, আমার ভগবান পাওয়া হবে না। কেন? যে স্থানে যজ্ঞকুণ্ড করেছি স্থানটা শুদ্ধি আছে তো? এটা খুঁড়ে দেখো তো, মাটির তলায় হাড় বেরোতে পারে, জায়গাটা শুদ্ধ আছে। আবার যে ঘি দিয়ে আহুতি দিই, ঘিয়ের ঠিক আছে তো? ঘিটা কেমন করে তৈরি হয় আমাদের? বাছুরটা ছেড়ে দিলাম, বাটগুলো পানিয়ে গেল, তারপরে টেনে হিজড়ে বাছুরটাকে বেঁধে দিলাম, তারপরে সেই গাভী থেকে দহন করে সেই দুধ থেকে ঘি তৈরি হয়। এই দুধে কাজে লাগবে না। জীবকে কষ্ট দিয়ে যে ঘি হয় ওই ঘি যজ্ঞে লাগে না। ওই দুধটা আমার প্রাপ্য নয়, প্রাপ্য যার তাকে দিলাম না। হ্যাঁ, ওই বাছুরটার প্রাপ্য ছিল, তাকে না খাইয়ে মারছি, আমি সেই গাভী দহন করে সেই দুধ থেকে ঘি তৈরি করে যজ্ঞ করছি। এই যজ্ঞে কোনো ফল হয় না। ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবান পেয়েছে, আমি পাবো? আমার দ্বারাই সম্ভব না। কলির মানুষ যে দাপরে পরিচর্যায়া, তাহলে দাপর যুগে পরিচর্যা সেবা অর্চনা করে ভগবান পেয়েছে, আমিও পাবো? হ্যাঁ গো, আমাদের দ্বারাই সেবা হবে তো? ওই দেখুন পাথরগুলো দাঁড়িয়ে আছে, রাধা মাধব কথা বলবে কখন? প্রেম থাকলে, সেই চোখের জলে তাকে ডাকতে পারলে তবে কথা বলবে, নইলে পাথর হয়ে দাঁড়িয়ে আছে না। জীবন্ত দেবতার আমরা সেবা নিতে পারছি না। বুড়ো বাপটা জীবন্ত দেবতা না? বুড়ো মাটা এর আগে দেবতা আছে, পিতামাতার আগে গুরু আছে। বুড়ো বাপটা 1 মাস পড়ে আছে, ছেলেটা ভাবছে, মেয়ে ভাবছে মরে গেলেই বাঁচি। 1 মাস পড়ে আছে, কত সেবা করব। এক জায়গায় করেছে জানেন বাবা, নামের দল ডেকে দিয়েছে, বলে চল বাবা মারা গেছে। 3 জন চলে এসছে খোল করে তাল নিয়ে। বলে হ্যাঁ গো, তোমার বাবা যে বেঁচে আছে? বলে বস না, মরে যাবে তো। এই তো আমাদের নিষ্ঠা, এই তো আমাদের সেবা। জীবন্ত দেবতার সেবা করতে পারছি না, যার জন্য এত বড় হলাম, যার জন্য পৃথিবীর আলো দেখলাম, এত মান পেলাম, সম্মান পেলাম, আনন্দ পেলাম, উৎসব পেলাম, তাদের সেবা একটু করতে পারছি না। আর পাথরগুলো সেবা করব আমি? সেবা করা অসম্ভব। কলি জীবের সেবা হবে না। সে নিষ্ঠা নাই, সে ধৈর্য নাই, সে কষ্ট স্বীকার নাই। এই কলিকালে একটাই গোবিন্দ পাওয়ার রাস্তা, এই হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটাই হলো যুগ ধর্ম না, এই হরিনাম যজ্ঞ। যুগ ধর্ম পালন করতে হলে ওই ঘি পড়িয়ে যজ্ঞ করার দরকার নেই, হরিনাম যজ্ঞ করো। এটাই মোক্ষ, এটাই আমাদের প্রধান, এটাই সর্বস্ব ধন। এই হরিনাম যজ্ঞই আমাদের যুগ ধর্ম পালন হচ্ছে। তাই আজকের এই মহতি হরিবাসরে আজকে এটা পদাবলী আমরা কীর্তন করি। বাবা এসো দুটি ভাই, গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ, পুজিব তোমার ঔরাঙ্গা চরণ, রাখিব হৃদয় মাঝ। ওখানে দাঁড়িয়ে আছেন, এরা দুটি ভাই, সবাই কিন্তু জানি, এটা নতুন কথা নয়। কারা মা দুটি ভাই? দুটি ভাই কারা? বাবা নিতাই গৌর 2 ভাই। এরা একই মায়ের সন্তান। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। আবার অন্য গ্রন্থে কি বলছে জানেন? এই দুটি ভাইয়ের একটি ভাইয়ের জন্ম হলো রাঢ় দেশে, 1 চক্র গ্রামে, হাড়াই পণ্ডিতের গৃহে, পদ্মাবতীর গর্ভে। পিতার নাম হাড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আরেকটি ভাইয়ের জন্ম নবদ্বীপে, জগন্নাথ মিশ্রের গৃহে, শচী দেবীর গর্ভে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। এরা 2 ভাই হলো কি করে? বলে তো দিলাম, সবাই চিরকাল বলে আসছি, নিতাই গৌর একই মায়ের সন্তান, 2 ভাই। দেখছেন, 2 গর্ভে 2 জন জন্ম নিয়েছে, পিতামাতা এক নয়, স্বতন্ত্র। তথাপি মহাজন লিখেছে একই মায়ের সন্তান 2 ভাই, আমার নিতাই এবং গৌর। তোর আজকের এই মহতে হরিবাসরে
এরা একই মায়ের সন্তান, দুই গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও কেন হলো, কি করে হলো, আজকে এই সমাধান করব। আজকে গৌর হরির সাথে নিতাই চাঁদের মিলন। এর আগে নিতাই গৌরের দেখা দেখি হয়নি, কোনোদিন দেখা দেখি নাই। আজকে প্রথম দর্শন হবে দু ভাইয়ের, কাছাকাছি হবে, দু ভাইয়ের মিলন হবে। আজকের বিষয় নিত্যানন্দ মিলন। শুরু হলো কোনখান থেকে? শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে গৌর হরি কৃষ্ণ নাম করছিলেন। অদ্বৈত আচার্যকে বলে, অদ্বৈত সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গো? অদ্বৈত বলো না প্রভু, তুমি কার কথা বলছো? অদ্বৈত তুমি ছিলে সেই ভোলা মহেশ্বর, তোমাকে আমি অদ্বৈত রূপে পেলাম। দেবর্ষি নারদ তাকে শ্রীবাস রূপে পেয়েছি, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে হরিদাস রূপে পেয়েছি, কিন্তু সে কোথায়? কার কথা বলছো প্রভু? স্মৃতিভ্রম হয়েছে, বয়স হলে হয়, স্মৃতি লোপ পায়। আগে তো আমার ইঙ্গিত বুঝতে পারতে, এক কথাই বুঝে নিতে আমি কি বলতে চাইছি। আচ্ছা তো বলো তো অদ্বৈত আমার পরিচয় কেন প্রভু? তুমি যে নদের নিমাই। অদ্বৈত এটা সবাই জানে, আমি নদের নিমাই, কার অজানা আছে বলো তো? আমার একটা গোপন পরিচয় আছে না, ওটা একবার বলো। কেন প্রভু? তুমি যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি। অদ্বৈত ও তো একই পরিচয়, আমি নদের নিমাই নবদ্বীপের গৌর, এটা সবারই জানা হয়ে গেছে। যেটা কেউ জানে না তুমি জানো, আমি জানি, আমার লুকোনো পরিচয়টা একবার বলো তো। অদ্বৈত আচার্য অনেকক্ষণ চিন্তা করছে, চিন্তা করতে করতে বলে উঠলো, প্রভু মনে পড়েছে তোমার একটা গোপন পরিচয় আছে, বলো, দেরি করছো কেন? তুমি সেই বৃন্দাবনের কানাই। কি বললে? আরেকবার বলো, তুমি সেই ব্রজের কানাই। আচ্ছা বলো তো অদ্বৈত, আমি যদি ব্রজের কানা বলো কোথায় আমার দাদা বলা? আমি যদি সেই ব্রজে বল কোথায় আমার দাদা বলা? আমি কোথায় গেলে, বলো বলো কোথায় গেলে আমার দাদাকে পাবো? বল কোথায় গেলে দাদাকে পাবো? বলো 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 কোথায় গেলে আমার দাদাকে পাবো? বল কোথায় গেলে দাদাকে পাবো? আমায় বলো বলো ও গো গোসাই, আমায় বলো বলো ও গো গোসাই, বলো কোথায় আমার দাদা বলাই? আমায় বলো বলো ও গো গোসাই, ও গো কোথায় আমার দাদা বলাই? বলো বলো ও গো গোসাই, আমায় বলো বলো ও হরিদাস, আমায় বলো বলো ও হরি, আমায় বলো বলো ও গো শ্রীবাস, আমায় বলো বলো ও হরিদাস, আমায় বলো বলো ও গো শ্রীবাস, বলো বলো ও হরিদাস, আমি কোথায় গেলে আমার দাদাকে পাবো? বলো কোথায় গেলে দাদাকে পাবো? অদ্বৈত আচার্য বলে, প্রভু গো কি হলো তোমার? হ্যাঁ
শিবা সঙ্গনের মাটিতে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ দাদা বলরামের কথা কেন মনে হয়ে গেল? ও প্রভু, সারা নবদ্বীপে চিৎকার করে বেলো বেড়াও, আমি বৃন্দাবনের কানাই, আমি ব্রজের কানাই, কেউ বিশ্বাস করবে না, সবাই জানে তুমি নদের নিমাই। হ্যাঁ, সবাই জানে নবদ্বীপে তুমি গৌর হরি। তবে হ্যাঁ প্রভু, এই কলিকালে এই তোমার দাদাকে পেতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। বলো অদ্বৈত, কি করতে হবে? কোথায় যেতে হবে? কি করলে দাদাকে পাবো? কোথায় গেলে দাদাকে পাবো? না প্রভু, কোথাও যেতে হবে না, এখান থেকে দাদাকে পেয়ে যাবে। যদি কৃষ্ণ চিন্তা করতে করতে নিজে কৃষ্ণময় হয়ে যাও, ভাবাবেশে বৃন্দাবনের কানাই হতে পারো, ভাবাবেশে নিধুবনের কানাই হতে পারো। ওই বৃন্দাবনের কানাই হয়ে, নিধুবনের কানাই হয়ে তুমি যদি তোমার দাদাকে ডাকতে শুরু করো, ওই তোমার ডাক তোমার দাদা শুনতে পাবে। কি বললে অদ্বৈত? আমার ডাক আমার দাদা শুনতে পাবে? হ্যাঁ প্রভু, পবনের মতো করে তোমার ডাক তোমার দাদার কর্ণে পৌঁছে দেবে। অদ্বৈত আচার্যের কথা শুনে গৌর হরি শিবা সঙ্গনের মাটিতে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম করতে করতে নিজে কৃষ্ণময় হয়ে গেল। ভাবাবেশে বৃন্দাবনের কানাই হয়ে, ভাবাবেশে নিধুবনের কানাই হয়ে চিৎকার করে ডেকে উঠলেন, দাদা বলো রা। আর যেই না গৌর হরি ডেকে উঠলো দাদা বলরাম, ওদিকে অদ্বৈত কি করছে? এই দেখো, অদ্বৈত বলে কিসের আনন্দ তোমার বুড়ো বয়সে? 3 কাল গিয়ে 1 কালে ঠিকেছে। হ্যাঁ, এত আনন্দ কিসের? আমি দাদাকে ডেকে উঠলাম আর তুমি ধেই ধেই করে নাচতে শুরু করলে। এই, আমার ডাক আমার দাদা শুনতে পায়নি? পবনের মতো করে আমার ডাক আমার দাদার কর্ণে পৌঁছায়নি? ও প্রভু, বলেছিলাম না তুমি ডাকলে তোমার দাদা শুনতে পাবে? আর যেই না ডেকেছ তোমার দাদাও শুনে ফেলেছে। আমার দাদা শুনতে পেয়েছে। হ্যাঁ, কোথায় অদ্বৈত? আমার ডাক দাদা কোথায় শুনলো গো? কোথায় জানো? ও যে রাড়ে দেশে না এক চক্রগ্রাম, ওই হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘরে, সে জেড়ারি দেশে না এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘরে। ও প্রভু, আমি যেমন ছিলাম ভোলা মহেশ্বর, আমাকে অদ্বৈত রূপে পেয়েছো, দেবর্ষি নারদকে শ্রীবাস রূপে পেয়েছো, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে হরিদাস রূপে পেয়েছো, দাদাও তো জন্ম নিয়েছে। ও যে রাড়ে দেশ না এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘরে, সে জেড়ারি দেশে না এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘরে। ওমা, কোন দিনে নিতাইয়ের জন্ম জানেন? জানেন না? ওটা জেনে কি হবে মা? ছেলের জন্মদিন ভালো করে পালন হলেই যথেষ্ট। ঘটা করে পালন হচ্ছে ছেলের জন্মদিন, গৌর গোবিন্দের জন্মদিনের আমাদের মনে নাই, ইচ্ছাও নাই। কি করে গোবিন্দের কৃপা হবে মা? হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখি যে ছেলের জন্মদিনে 2খানা ছাগল কেটে দিল। বাপরে বাপ, কত লোকজনের খাওয়া দাওয়া। পিতামাতা ভাবছে 2খানা ছাগল কেটে ছেলের জন্মদিন পালন করছি, ছেলের আয়ু বাড়ছে, ঘন্টা হচ্ছে। জীব হত্যা করে ছেলের আয়ু কখনো বাড়ে মা? নিয়ম বদলাতে হয়।
ছেলের জন্মদিন বিশেষ দিন, তো অন্নপ্রাশন বিশেষ দিন, ওই দিনে অত্যাচারী হতে নেই। তুমি অত্যাচারী হলে ছেলে অত্যাচারী হবে। কিন্তু ওই দিনে কি করতে হয়? রাধা মাধবের সেবা দাও, সেই প্রসাদ ছেলের বদনে দাও, ওই ছেলে 5 জনের 1 জন হবে, দীর্ঘ আয়ু হবে, কৃষ্ণ ভক্ত হবে। আর ওই ছাগল কেটে ছেলের জন্মদিন পালন করবেন, ওই ছেলেটা গাছে উঠে পেচ্ছাব করবে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। মা নিতাইয়ের জন্ম কবে? শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। বলরাম এলো বলরাম এলো। ওই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। জনমিল হলো ধর, জনমিল হলো ধর। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। জনমিলা হলো ধর, জনমিলা হলো ধর। তাই অদ্বৈত আচার্য হয়ে হরষিত, অদ্বৈত আচার্য হয়ে হরষিত। করি কিছু অনুমান। অদ্বৈত আচার্য হয়ে হরষিত, করি কিছু অনুমান। ও সেই অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণ অগ্রজরা। অন্তর জানিলা বুঝি জনমিলা কৃষ্ণ অগ্রজরা। অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণ অগ্রজরা। অন্তর জানিলা বুঝি জনমিলা কৃষ্ণ অগ্রজরা। তাই নাচে অদ্বৈত বাহু তুলে, ওরে নাচে অদ্বৈত বাহু তুলে। বলরাম জন্ম নিল বলে নাচে অদ্বৈত বাহু তুলে। বলরাম জন্ম নিল বলে নাচে অদ্বৈত বাহু তুলে। বলরাম জন্ম নিল বলে কৃষ্ণ 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 বলে। বলরাম জন্ম নিল বলে কৃষ্ণ 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 বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে। রাম জন্ম নিল বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। বলরাম জন্ম নিল বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। বলরাম জন্ম নিল বলে। নাচে অদ্বৈত বাহু তুলে। ভক্তমণ্ডলী মা গো, শ্রবণ করছেন তো? কি শুনলেন? শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে আমার গৌর হরি চিৎকার করে ডেকে উঠলেন, দাদা বলরাম। ডাকটাকে শুনলো মা, কার কর্ণে পৌঁছালো? যার জন্য ডাক সেই শুনেছে, যার দরকার সেই শুনেছে। ওই একচক্র গ্রামে একটি ছেলের কর্ণে প্রবেশ করেছে। ছেলেটার নাম জানেন? কুবের। ছেলেটার নাম কুবের, খুবই ছোট্ট ছেলে। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। ওই ছেলেটা কি করে জানেন? প্রতিদিন সঙ্গীদের সঙ্গে করে চলে যায় গভীর অরণ্যে, জঙ্গলে রামলীলা খেলতে। নিজে বলে দেয়, কে কি সাজবি? এই তুই রাম সাজ, রাম তোকে ভালো লাগে। আর তুই হনুমান সাজ, তোকে হনুমান ভালো লাগে। তুই জাম্ববান সাজ,
সঙ্গীরা বলল কুবের আমরা কেউ রাম সাজবো, কেউ হনুমান সাজবো, আর তুই কি সাজবি? আমি ত্রেতা যুগের লক্ষ্য, আমি ত্রেতা যুগের লক্ষ্য, আমি ত্রেতা যুগের লক্ষ্য, আমি ত্রেতা যুগের লক্ষ্য। এই তুই রাম তুই বিভীষণ, আমি ত্রেতা যুগের লক্ষ্য। ওরে তুই রাম তুই বিভীষণ, ত্রেতা যুগের লক্ষ্য। এই তুই হনুমান তুই জাম্বুয়ান, আমি ত্রেতা যুগের লক্ষ্য। তুই হনুমান তুই জাম্বুবান, ত্রেতা যুগের লক্ষ্য। সবাইকে সাজিয়ে যেই না রামলীলা শুরু করেছে, ওই ডাক তার কর্ণে প্রবেশ করলো, দাদা বলো রা বলো রাম, বলো রাম। খেলা বন্ধ করে দিয়েছে। এই খেলা বন্ধ কর, খেলা ভালো লাগে না। সঙ্গীরা বলে কুবের কেন রে, এই তো খেলা সবে শুরু করলাম, খেলা ভালো লাগছে না কেন? জানিস কে যেন দাদা বলরাম বলে ডেকে উঠলো, আর ওই ডাকটা আমি শুনে ফেলেছি, আর ওই ডাকটা শুনে আমি নিজেকে ভুলে যাচ্ছি, আমি তোদেরকে ভুলে যাচ্ছি, আমি মাকে ভুলে যাচ্ছি, আমি বাবাকে ভুলে যাচ্ছি। এই বল না আমার কি হয়ে গেল? সঙ্গীরা বলল এই কুবের আমরা ছেলে মানুষ, কোথায় কি আছে আমরা জানি না। মা বলে এই বনে জঙ্গলে ভূত আছে, প্রেত আছে, দত্ত আছে, দানব আছে। আমাদের কি হয়ে গেল রে? চল আর খেলা খেলবো না, গৃহে চলে যাই। আর খেললো না, সবাই গৃহে ফিরে আসছে। কুবেরও ছুটতে ছুটতে গৃহে এসে ওই মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে গেল। মা মা, মা গো, ও মা বলো না আমি কে? ও মা বলো না আমি কে? ও মা আপনারও সন্তানের মা, সন্তান আছে তো আপনাদের? সন্তান যদি প্রশ্ন করে আপনাকে মা আমি কে, কি উত্তর দিবেন বলুন দেখি? আপনি যা বলবেন পদ্মাবতী তাই বলল। কি বলল? কুবের তুই আমার আদরের নয়নমণি কুবের, তাই তো তোর আদরের নাম রেখেছি কুবের। হ্যাঁ রে কুবের, ওই অরণ্যে খেলা করতে করতে কেন গৃহে ফিরে এলি? মা গো ভালো লাগে না, ভালো লাগে না, খেলা ভালো লাগে না, ভালো লাগে না। জানো মা কি যেন দাদা বলরাম বলে ডেকে উঠলো, আর ওই ডাকটা শুনে আমি তোমাকে ভুলে যাচ্ছি, আমি বাবাকে ভুলে যাচ্ছি, আমি নিজেকে ভুলে যাচ্ছি। বলো না মা আমি কে? মা পদ্মাবতী বলে কুবের বুঝতে পেরেছি তোর কি হয়েছে, বুঝেছি, আজ তোকে ভূতে পেয়েছে। কতবার বলেছি ছোট ছেলে জঙ্গলে যাবি না। কে কার কথা শুনে? বাবা কতবার নিষেধ করেছে, অত জঙ্গলে ছেলে মানুষ তোরা যাবি না, ভূত আছে, প্রেত আছে, দত্ত আছে, দানব আছে, আজ তোকে ভূতে পেয়েছে। কুবের বলে মা আমি বিশ্বাস করি না। কেন? ভূত প্রেত ছুবে না, আমাদেরকে দত্ত দানব ছুতেই পারবে না। মা পদ্মাবতী বলে কুবের কি আছে তোদের কাছে? ভূত প্রেত ছুবে না, দত্ত দানব ছুতে পারবে না কেন? ও মা কেন জানো? ওই জঙ্গলে গিয়ে প্রথমে কি করি, সীতারামের গান করি। আর নামের কত শক্তি তুমি জানো? ওই নাম শুরু করার পরেই ভূত প্রেত দত্ত দানব বহু দূরে সরে চলে যায়। সীতারামের শক্তি আছে না, তার নামে অনেক দূরে চলে যায়, আমাদের কাছে আসতে পারে না। আর মা ওই নামের মধ্যে কত মধু মাখানো আছে জানো? ওই নামটা শুনে ছুটে আসে, দল বেঁধে ছুটে আসে, প্রতিদিন ছুটে আসে। মা যত শুনছে অবাক হচ্ছে, জঙ্গলে ও কুবের জঙ্গলে নাম শুনে কারা ছুটে আসে? হ্যাঁ মা গো কারা ছুটে আসে জানো? ছুটে আসে বনের জন্তু জানোয়ারগুলো, ছুটে আসে বিষধর কালসাপগুলো।
মা শুনে অবাক হয়ে যাচ্ছে। ও কুবের, ওরা ছুটে এসে কি করে, কি করে জানো? মধুমাখার নাম শুনে, সীতারামের নাম শুনে বনের জন্তু জানোয়ারগুলো মাথা নড়ায়, বিষধর কালসাপগুলো ফোনা দোলায়। মা বলে, কুবের কি বললি? এই নামে এত মধু মাখানো আছে? হ্যাঁ রে কুবের, যে নামের এত শক্তি, এত মধুমাখা আছে, যে নাম শুনিয়ে বনের জন্তু জানোয়ারকে বশ করলি, যে নাম শুনিয়ে বিষধর কালসাপকে বশ করলি, আর যে ভয়টা নিয়ে আজকে আমার কাছে ছুটে এলি, ওই ভয়টাকে তো দূরে সরাতে পারলি না। কুবের, তো সীতারামের নাম আমাকে এবার শোনাবি বাবা? দেখি তার কত শক্তি, দেখি তার কত মধুমাখা আছে। ও মা, মা তুমি শুনবে সীতারামের নাম? আনমো না হয় না, মন দিয়ে শোনো, আমি প্রাণ ভরে গাইছি। সীতারাম 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 সীতারাম। ও মা, আমার দিকে তাকাও মা। মা গো, না না আপনাদের বলছি না, মা পদ্মাবতীকে বলছি। কে? এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী এসে কি বললে? মা, আজ তোমার গৃহে আমি অতিথি হলাম। সন্ন্যাসী? মা গো, তোমার এই সন্তান যার মুখে সীতারামের নাম শুনছ, ওই রকম আমার একটা ভাই ছিল, তোমার মতো আমার মা ছিল। জানো মা, এই বয়সে আমি সংসার ছেড়েছি, গৃহত্যাগী হয়ে গেছি, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। আর মা তীর্থে তীর্থে গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছে একজনকে, তাকে পেয়ে গেলে স্বয়ং সম্পূর্ণময় হয়ে, আনন্দময় হয়ে এই কলিযুগের দরজায় দরজায় নাম প্রেম বিতরণ করতাম। তাই মা, এই পথ দিয়ে আসছিলাম, ওই কণ্ঠেশ্বর আমার কর্ণে প্রবেশ করলো মা, আর ওই কণ্ঠেশ্বর শুনে আজকে তোমার গৃহে অতিথি হলাম। মা পদ্মাবতী বলে, সন্ন্যাসী আজ আমার কি ভাগ্য, কৃপা করে আমাদের গৃহে আপনি চরণধুলি দিলেন। আহা, কি স্বীকৃতি আমাদের। ও মা, তখনকার দিনে মা বোনেরা অপরিচিত কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না, এটা নিয়ম ছিল, সংবিধান ছিল। বাইরের কারোর সঙ্গে মায়েরা কথা বলবে না। তাই মা পদ্মাবতী সন্ন্যাসীকে বসিয়ে দিয়ে কি বলল? এই কুবের, চল ভিতরে, চল ভিতরে, চল 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 চল। ছেলেটাকে ভিতরে নিয়ে চলে গেল। ছুটে এলো হারাই পণ্ডিত। হারাই পণ্ডিতকে, ওমা ওমা, ওনাকে বলছি, মা কি হয়েছে, কি হয়েছে? বাড়ি যাবেন? যান। কাউকে কথা বলে অন্যের করতে নাই। আপনার দেখে আমি শিখবো, আপনার ছেলে আমি। আপনার যাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি যান, অন্যের ব্যাঘাত ঘটাবেন না। এই তো অবস্থা দেখছেন না, কীর্তনটা তো আমাকে করতে হবে। কাকে নিয়ে করব? আপনার অসুবিধা, আপনি চলে যান, বাধা দিচ্ছি কি? তাহলে চুপচাপ বসুন, চুপ করে বসুন। কীর্তন শুনতে হলে ওরকম করে বসতে নাই, অপরাধ হয়। কালা শুনতে পায় না।
অনেক গুণ আছে, 3 গুণ সরেশ্বর, যারা কালা হয় কানা হয় 3টা গুণ হয় তাদের, ওই একটা গুণ জানি। তাই ভক্তি ভরে বসুন, ভক্তির মাধব রাধা মাধব, যেখানে ভক্তি সেখানে ছুটে যায়, যেখানে ভক্তি নেই অগ্রাহ্য এসেছি আসতে হয়, হ্যাঁ ভালো লাগলে থাকবে না রে ভাই। গোবিন্দের কৃপা কখনো হবে না। 84 লক্ষ জন শুধু ভ্রমণ করি আমরা, কখনো কৃমি, কখনো কীট, কখনো পশু, কখনো পাখি, গুয়ের পোকাও হতে হয়েছে, যাকে ঘৃণা করি। দেখলে বাবার এই গাটা ঘ্যানে ঘ্যানে করে, ওই জায়গায় আমি ছিলাম তো। কি ঘৃণা করছো তুমি? বহু সুকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, রাধা মাধবের কৃপায় মনুষ্যকুলে জন্ম হলো, সুন্দর দেহটা পেলাম। এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে, এমন দেহ থাকার থেকে না থাকা ঢের ভালো। জয় নিতাই। সন্ন্যাসী আপনি বসুন, আমি ভিতরে যাচ্ছি, ওই কুবেরের বাবাকে পাঠিয়ে দিচ্ছি। কুবেরকে নিয়ে মা পদ্মাবতী ভিতরে চলে গেল। ছুটে এলো হারাই পণ্ডিত। হারাই পণ্ডিতকে কুবেরের বাবা বলে, সন্ন্যাসী আজ কি ভাগ্য করেছি, কৃপা করে আমার গৃহে চরণ ধুলি দিলেন। অতিথি মানে নারায়ণ। মাগো, গৃহে অতিথি আসলে সেবা নিবেন। অনেকে বিরক্ত হয়, এসেছে বাবা, কেন আসে, কি অপরাধ যে আমরা করি, 1 গ্লাস জলও তাকে দিবেন। সংসার করেছেন, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সবাই পারে না। 100-র মধ্যে 99 জন পারে না। যদি একটা সংসার করলি কি সংসার মা, 4টা-5টা ছেলে মেয়ে হয়ে গেল, সংসার হলো। মেয়ে গেল, যে জাত সে জাতে নাই। ছেলে মদের ভাটিতে মদ খাচ্ছে, এটা সংসার? অসুর যে আহার করে সে আহার করছে আমি। তাহলে আমাদের গোবিন্দ প্রাপ্তি ঘটবে। সংসারটা কেমন হবে জানেন? গোবিন্দের সংসার হবে। মেয়েকে সুপাত্রে পাত্রস্থ করব, ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করব। যে প্রসাদ পাবো গোবিন্দের প্রসাদ পাবো। অতিথি আসবে, পশু আসবে, পাখি আসবে, ওদের কাউকে তাড়ানো যাবে না, তাদেরকে ভক্তি ভরে সেবা নিতে হবে। সব সমানে করে যদি সংসারে টিকতে পারো, এটা হলো সংসার ধর্ম, বড় ধর্ম। 2টা ছেলে হয়ে গেল, 1 ছেলে মদের ভাটিতে, মেয়ে কার ঘরে গেলে জানি না, এটা সংসার বলে না। এটা কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকা বলে। ও তো শিয়াল কুকুরও বেঁচে আছে, ও তো পশু পাখিও বেঁচে আছে, খেয়ে পড়ে, ওদের কি অসুবিধা? তাদের সঙ্গে আমার কি ফারাক? আমরা আমাদের বোধ হয়েছে, জ্ঞান আছে, বুদ্ধি হয়েছে, কিন্তু সেই বোধ কাজে লাগাইনি, সে জ্ঞান আমাদের কাজে লাগে না। তাহলে আসরিক মনোবৃত্তি হতো না। কথাগুলো ধ্যান দেবেন, আপনাদের ছেলের মতো এই কথাগুলো যদি কাজে লাগাই, রাধা মাধবের কৃপা হবে। মাথাটুকে মরে যাও, কখনো কৃপা হতে পারে না। সংবিধান কিসের আওয়াজ এখানে?